নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি কড়াইশুঁটির কচুরি। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো আর ঝটপট বাড়িতে তৈরি করে ফেলো। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। কম বেশি সবাই খেতে পছন্দ করে কড়াইশুঁটির কচুরি। এত কিছু না বকে রেসিপিটা শুরু করাই যাক। কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম কড়াইশুঁটি। আমি মোট 800 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলোকে একটি ছোট মিক্সি জারে নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ জিরে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিলাম। আমার পেস্ট হয়ে গেছে। এবার দেখো কতটা ঘনত্ব করেছি পেস্টটা। ঠিক এইরকমই ঘনত্ব হবে পেস্টটা। যেইটুকু অবশিষ্ট কড়াইশুঁটি ছিল তো সেইগুলোতে আমি পরিমাণ মতো জল এবং নুন দিয়ে দিচ্ছি। আগেটাতে যেহেতু আমি নুন দেইনি তাই এতে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি, পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার আমার পেস্ট হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার মিক্সিতে আমি অল্প একটু জল আর একটু আদা কুচনো আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আমার পেস্ট হয়ে গেছে। এবার পুরটা তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই বুস করে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। তোমরা এখানে ফোড়নে কালো জিরে এবং হিং অ্যাড করতে পারো। হিং আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি। এবার ওই যে কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা ছিল সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আদার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকলাম। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা যখন দেবে একটু সাবধানে দেবে, কারণ প্রচুর চারিদিকে এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিটকায়। তো তোমরা যদি পারো একটু সামান্য নুন দিয়ে দিতে পারো, তাহলে আর চারিদিকে ছিটকাবে না। এবার দেখো একটা তেল তেল ভাব চলে এসছে। আমার মশলাটা এবার কষানো হয়ে গেছে। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। এইবারে পুরটা নাড়তে থাকবো। পুরটা সবসময় নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। আর গ্যাসের আগুনটা সবসময় মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ নাড়তে থাকার পর দেখো পুরটা একটু শক্ত শক্ত হয়ে এসছে। এবার 1 টেবিল চামচ ছোলার ছাতু আর 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। এবার পুরটা ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা সবাই জানো ছোলার ছাতুর টেস্ট অনেক সুন্দর, তাই এতে দিলে আরো বেশি স্বাদ বাড়ে। এবার দেখো আমার পুরটা পুরো রেডি। এই যে চামচে দলা পেকে পেকে উঠে যাচ্ছে, এর মানে হলো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিলাম। পুরটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হতে দেব। একটা পাত্রে 5 কাপ ময়দা নিলাম, 1 চা চামচ নুন দিলাম। পুরে আমি কোনো চিনি ব্যবহার করিনি বলে তাই ময়দাতে 1/2 টেবিল চামচ চিনি দিলাম আর 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলের সাথে ময়দাটিকে ভালো করে মিক্সড করলাম। তোমরা চাইলে এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো। এবার দেখো এই যে দলা পেকে আসছে, ময়দাটাকে হাতে মুঠি করলে দেখো যে দলাটা পেকে যাচ্ছে, এর মানে হলো তেল ময়দার সাথে ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো। তোমরা দেখতে থাকো আমি ময়দাটিকে কিভাবে মাখাচ্ছি। দেখতে পাচ্ছ ময়দাটাকে কিরম ভাবে আমি মাখালাম। এবার দেখো এরম করে দলা পাকিয়ে একটু ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে। তো আমার সেই জায়গাটা একটু অসুবিধা হচ্ছিল তাই আমি একটা পিতলের থালা নিয়ে নিয়েছি। তো এতে মাখাচ্ছি, একটু টাইম ধরে মাখাতে হবে, অনেকক্ষণ ধরে। মাখানো হয়ে আসলে দেখবে একটু নরম নরম হয়ে যাবে। তো দলাটির ওপর সামান্য একটু সাদা তেল বা ঘি মাখিয়ে 10-15 মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে, যাতে না বাইরের বাতাস প্রবেশ করে ভিতরে। 10-15 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আমার এই ময়দার দলাটি। এবার সামান্য আরেকটুক্ষণ মাখিয়ে নিয়ে এবার লেচি কাটতে শুরু করে দেব। তার আগে ময়দাটা মাখা হয়েছে নাকি কি করে বুঝবে? এই দেখো ময়দাতে এরকম একটা আঙুল দিয়ে চাপ দিলে দেখো কেমন করে হালকা গর্ত হয়ে যাচ্ছে, কোনো পাতলাও নয় বা কোনো মোটাও নয়।
তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভাবে একটা আঙুল চাপ দিতে কেমন করে গর্ত হয়ে গেল। এবার লেচি কাটতে শুরু করে দিয়েছি। লেচিটা একটু বড় বড় করে কাটতে হবে। দেখো আবার খুব বেশি বড়ও নয় খুব ছোটও নয়। দিয়ে এবার একটা একটা করে গোল বাকিয়ে নিচ্ছি। সব গোল আমার হয়ে গেছে। এবার এই গোল লেচিগুলোতে একটা একটা করে কেমন করে টেনে টেনে পুরো হচ্ছে। দেখো চারিদিকটা হালকা করে একটু বাড়িয়ে তার মাঝে একটু পুর দিয়ে চারদিক থেকে ভালো করে জয়েন করে নিচ্ছি যাতে জোড়া মুখটা না থাকে। এবার হালকা হাতে করে একটু চাপ দিয়ে গোল করে নিচ্ছি। তোমরা না বুঝতে পারলে দেখো আরো কয়েকটা করে দেখাচ্ছি। और वॉशरूम जो करना मैं जाके उसको वाइपर मार। मैं जब से शादी करके इस घर में आई हूँ उस आदमी ने खड़े होके ये भी नहीं पूछा कि आपकी पानी पिएगी। मतलब मैं को जब बोल भी नहीं सकता कर भी नहीं सकता है ना ये कॉन्सेप्ट है तुम्हारा। বেলুন চাকতিতে ভালো করে তেল মাখিয়ে এবার একটা একটা করে হালকা হাতে বেলতে হবে। খুব জোরে চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে ভিতরের পুরটি বেরিয়ে চলে আসবে। কতটা মোটা করে বেলতে হবে তোমাদের দেখাচ্ছি। দেখো ঠিক এতটাই মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। দেখো মিডিয়াম করে বেলতে হবে। তোমাদের বোঝার অর্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো এটা একটু আমার চাপ দিয়ে বেলা হয়ে গেছিল, যার জন্য আমার সাইডে একটু পুর বেরিয়ে গেছে। তোমরা চেষ্টা করবে একটু হালকা হাতে বেলতে যাতে না পুরটা বেরায় সাইড থেকে। তো সব কটা কচুরি রেডি, এবার ভাজার পালা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভাজতে শুরু করছি। কেমন করে ভাজছি দেখো, এই যে উপরে উপরে একটু একটু করে তেল দিতে হবে যাতে উপরটা ভালোভাবে ফুলে। হালকা হালকা করে একটু একটু তেল দিতে থাকবে, তেল ছিটাতে থাকবে। চিনি দেওয়ার জন্য আমার পুর কচুরিটা কেমন ব্রাউন কালার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর কেমন দুই পাশ ভালো হয়ে ফুলেছে দেখতেই পাচ্ছ। তোমাদের বোঝার অর্থে আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি। দেখো আরও একটা আমি করে দেখাচ্ছি। দেখো কচুরি হালকা হালকা করে তেল ছিটাতে হবে উপরে উপরে। ভালোভাবে ময়দা মাখলে এবং ভালোভাবে হালকা হাতে কচুরিটিকে বেললে প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলবে এবং খুব সুন্দর দেখতেও হবে। এবং কচুরি ভাজার সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে হবে। দেখো আমার কচুরিগুলো কত সুন্দরভাবে সবগুলো ফুলেছে। এবার আমি একটু সার্ভ করে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। গরম গরম কচুরি ও আলু কষা যা খেতে হয়েছিল না, সত্যি বলার নেই। তোমরা একবার করে দেখো এবং খেয়ে দেখো, আমাকে বলবে কমেন্ট করে এসে কেমন হয়েছে, কেমন লেগেছে আমি যেভাবে তৈরি করেছি। আর পরের ভিডিওতে আলু কষার ভিডিওটি দিচ্ছি। আর এই যে কচুরিটা ছেড়ে দেখাচ্ছি, দেখো ভিতরে পুরো পুরটা কত সুন্দরভাবে পুরোটাতে আছে, আর খেতেও যা হয়েছিল না খুবই সুন্দর। তোমরা একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সো তোমরা ট্রাই করো আর আমি আর আমার বোন মিলে খেতে থাকি। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।